হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো আম দিয়ে টকের ডাল। আম দিয়ে টকের ডাল বানানোর জন্য আমি কড়াতে প্রথমে সরষের তেল গরম করে নিচ্ছি। ওদিকে আমি প্রেসার কুকারে মুগের ডালটা ভেজে নিয়ে হালকা করে আর সেদ্ধ করে নিয়েছি। আজকের আমি টক ডালটা মুগ ডাল দিয়ে বানাবো। এটা মুসুর ডাল দিয়ে হয়, মটর ডাল দিয়ে হয়, অনেক রকমভাবেই করা যায় এটা। তেলটা গরম হয়ে গেছে আমার, এর মধ্যে আমি অ্যাড করলাম 3টে শুকনো লঙ্কা আর একটু সর্ষে। টক ডালে জেনারেলি সর্ষে ফোড়ন যায়, কিন্তু অনেকে 5 ফোড়নও ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আমি সর্ষে ফোড়ন ব্যবহার করলাম। আমার ফোড়নটা সম্পূর্ণ ফুটে গেছে। এবার আমি খোসা ছাড়ানো আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেবো, খুবই হালকা করে ভাজবো, যাতে আমের মধ্যে কোনো রং চেঞ্জ না হয়। আমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবো। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন কোনোভাবেই আমের মধ্যে রং না লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করতে করতেই আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আমি আমগুলোকে ডালের সাথে দিয়েও সেদ্ধ করে নিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমগুলো একদম ঘেঁটে গলে বেরিয়ে যেত, সেই জন্য আমি এইভাবেই করছি। এবার আমি এই আমটার মধ্যে ডালটাকে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে মুগের ডাল সেদ্ধ। আপনারা সেক্ষেত্রে মুসুর ডাল দিয়ে বা মটর ডাল দিয়েও করতে পারেন, খুবই ভালো হয় খেতে। ডালটাকে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডালটাকে আমি ফুটতে দেবো। আমটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে ভাজাভাজি করার ফলে। এবার ডালের সাথে ভালো করে ফুটলে আমটা একদমই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কুকারে দিলে আমটা একদম ঘেঁটে যেত, সেই জন্য আমি কুকারে দিইনি। আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা খোসা সমেত করতে পারেন, সেটাও খুবই ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করলাম কারণ আমার খেতে ভালো লাগে, সেই জন্য। আপনারা 1টা কি 2টো দিলেও পারেন। আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা আমটা ভাজার সময়ও দিতে পারেন, আবার ডালের মধ্যেও দিতে পারেন, কোনো কাঁচা গন্ধ বেরোয় না একটুও। এবার আমি অ্যাড করলাম এর মধ্যে চিনি। আমার যে আমটা আমি ব্যবহার করেছি, আমটা প্রচণ্ড টক, সেই জন্য আমি চিনির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। যদি আপনারা দেখেন যে আপনাদের আম অতটা টক নয়, তাহলে সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন, কিন্তু চিনি একটু দিতে হয়। আর যাদের চিনি খাওয়ার একদমই প্রবলেম আছে, তারা খুবই সামান্য দেবেন, কিন্তু একটু অ্যাড করবেন, টক ডালে একটু চিনি দেয়। এটাকে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ততক্ষণ পর্যন্ত আমি ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত ডালটা ভালো করে ফুটে আমটা সেদ্ধ হয়ে যায়। আমার ডালটা খুবই ঘন হয়ে গেছিলো, সেই জন্য আমি এর মধ্যে একটুখানি অ্যাড করলাম জল। আপনারা যদি ঘন ঘন ডাল যদি খুব ঘন ঘন পছন্দ করেন, তাহলে জল অ্যাড না করলেও চলবে। আমি একটু পাতলা করলাম, কারণ টক ডাল একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। এটাকে এবার আমি ফুটতে দেবো। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর বেল নোটিফিকেশানটা যদি টিপে দেন, তাহলে আমার যে কোনো আপলোডের নোটিফিকেশান আপনারা ফটাফট পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডালের সাথে আমটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডালটা ভালো মতন ফুটতে আরম্ভ করছে। দ্যাট মিনস আমার ডাল কমপ্লিটলি রেডি। এবারে আমি এই ডালটাকে আজার করে নেব। এক্ষেত্রে আপনারা ঘি অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, এবং ভাজা মশলাও অ্যাড করা যায়, সেটাও খুব ভালো একটা গন্ধ দেয়। আমার কাছে ভাজা মশলা নেই, তাই আমি অ্যাড করিনি। যদি আপনাদের কাছে থাকে বাড়িতে তৈরি করা, আপনারা ভাজা মশলাও অ্যাড করতে পারেন। আজ পর্যন্ত এইটুকুই। ধন্যবাদ।